আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি জামালপুর জেলার দেয়ানগঞ্জ থানায়। তো এখানে আসছি চর কালিকাপুর এলাকায় নির্ঝর সমন্বিত খামারে। তো এখন কথা বলবো নির্ঝর সমন্বিত কৃষি খামারের প্রতিষ্ঠাতা নয়ন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম নয়ন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো তো? তো আপনার লোকেশনটা দিবেন এখানে আমাদের। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন নয়ন। আমরা হচ্ছে জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড চর কালিকাপুর। চর কালিকাপুর বললে দেয়ানগঞ্জ বাজার থেকে যে কোনো রিক্সাওয়ালা হোক অটোওয়ালা হোক বললেই যে হবে যে চর কালিকাপুর নয়ন ভাইয়ের আমের বাগানে যাবো, সবাই এখানে চিনে। তো এই আপনার যে আম বাগানটা কত একর জমির মধ্যে করা হয়েছে? এটা 2 একর জমির উপরে। কতদিন থেকে আপনি এটা করতেছেন? এটা 2018 সাল থেকে আর পদযাত্রা শুরু। আচ্ছা আচ্ছা, তো কেমন খরচ হয়েছে আপনার এটা করতে? এটা হচ্ছে আমি একক মালিকানা ভাবে চালাচ্ছি, তো খরচটা আসলে ওইভাবে লেখা হচ্ছে না। তবে আপনার বাজার প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আমি যখন যেটা লাগতেছে সেখানে ইনভেস্ট করতেছি, তারপরেও অনেক টাকা খরচ। যারা বেকার বসে আছে, যারা মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বেকার বসে, তাদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে? এই বাগানটা মানে তারা কি করতে পারবে, সাহস পাবে কিনা? যারা বেকার আছে না, আমাদের বাংলাদেশে অনেক বেকার যুবক এখন ঘোরাফেরা করছে, অনেকে বিদেশ যায়, 2, 4, 8, 10 লাখ টাকা খরচ করে যাচ্ছে, ধরা খেয়ে চলে আসছে। আমি ওইসব যুবক ভাইদের জন্য উদ্দেশ্য করে বলছি যে আপনার যদি সদ ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো একটা নিজে উদ্যোক্তা হন, সেটা ছোট হোক বড় হোক, একটা কৃষি কাজ করেন, সবজি করেন, ফল করেন বা বিভিন্ন কিছু করেন, প্রাণী সেক্টর আছে করেন, কিন্তু সেটাতে মনোনিবেশ করতে হবে। আপনি কিছু জানলেন না, বিভিন্ন ইউটিউবার আছে 10 কোটি টাকা 20 কোটি টাকা লাভ হয়েছে বছরে, এগুলা বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন বাস্তবতা কি, আমি সে যেটা করছে সেটা আমি করতে পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, তাহলে দেখবেন যে আপনি ঠকবেন না। আর যে যত কথাই বলুক চাটকদার বিজ্ঞাপন দেখ, আপনার সেখানে যে আগে দেখবেন যে আসলে বাস্তবতা সেখানে আছে কিনা। আপনি আমগুলা কিভাবে বিক্রি করছেন? আমার এইখানে হচ্ছে আমার মেন থিমটা হচ্ছে যে আমি আমার দেয়ানগঞ্জ উপজেলাবাসী থেকে শুরু করে আমার নিকট আত্মীয় স্বজন, আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে, আমি সবাইকেই বলে দিছি যে আমরা যারা ন্যাচারাল ফল, আমার এখানে আম আছে, কমলা আছে, মালটা আছে, বড়ই আছে, লেচু আছে, আমি একেবারেই ন্যাচারাল, কোনো রকম কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল, ফরমালিন আমি আমার ফলের মধ্যে ইউজ করি না। ন্যাচারাল ফল গাছে পাকবে, মানুষজন আসবে, নিজ হাতে পারবে, খেয়ে দিয়ে যদি তার পছন্দ হয় তারপরে সে নিবে। আমি আসলে কোনো বাইকের ফল বিক্রি করি না, সব পাবলিক যারা খাবার জন্য কিনে তাদের কাছে বিক্রি করি। আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আপনি বিশেষ ছাড়? অবশ্যই ছাড় আসবে। সে যদি আপনার ভিডিও বলে যে আমি আপনার ভিডিওর কথা পরিচয় দিবে, আমি বাজারে যেটা বিক্রি করবো তার চেয়ে 20 টাকা কেজিতে ডিসকাউন্ট পাবে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তো চলুন আমগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দিন এবং আম বাগানটা একটু ঘুরে দেখান। দেখছেন এটি হচ্ছে হাড়িভাঙা আম, রংপুরের বিখ্যাত সেই হাড়িভাঙা আমটি আমাদের দেয়ানগঞ্জে এখন উৎপাদিত হচ্ছে। এটা খেতে খুবই সুস্বাদু। এটা TSR হচ্ছে 20%। এখন আসেন, আমি এই যে থাই ভ্যারাইটিজের চিয়াংমাই একটা আম আমি গত বছরই গাছটা লাগাইছি। এই আমটা হচ্ছে খুবই বেশি মিষ্টি এবং এটা নর্মালি 1.5 থেকে 2 কেজি ওজন হয়। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমটি। এটা হচ্ছে থাই ভ্যারাইটিজের চিয়াংমাই আম, দেখেন কত বড়, মাশাআল্লাহ। এটা এখনই 1 কেজির উপরে আছে, এটা আরো 1 মাস পরে পাকবে। এই আমটা দেখলে আমার নেত্রকোনা বালিশ মিষ্টির কথা মনে পড়ে যায়, এবং নেত্রকোনার লোকও যদি আমাদের এই ভিডিওটা দেখে তারা পস্তাবে যে আসলে আমরা এই আমটা খাইতে পারলাম না কেন। চায়না কমলা, আমরা বাজারে মধ্যে মধ্যে যে মালটা কমলা গুলো পাওয়া যায়, এটা সেই। আর এটা খুবই মিষ্টি, একটু সিড বেশি হয় কিন্তু প্রচুর মিষ্টি, এটা চাহিদাও ব্যাপক আছে। সবারই সুপরিচিত আম আম্রপালি বলে। এটা আমার এখানে 3টা জাত আছে, থাইল্যান্ডের আছে, ইন্ডিয়ান আছে, এবং আমাদের এগ্রিভার্সিটি থেকে উদ্ভাবিত নতুন একটা জাতও আছে। খুবই মিষ্টি এবং পাবলিক চাহিদা বেশি এই আমটি। তারপরে যে আমটি দেখাবো সেটি হচ্ছে বাড়ি আম 4, এগ্রিভার্সিটি থেকে উদ্ভাবিত নতুন একটি জাত। এটা কাঁচা মিষ্টি আম, আপনাদেরকে আমি ব্যাগ খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে বাড়ি 4, এগ্রিভার্সিটি থেকে উৎপাদিত যে আমগুলা সেটাতেই বাড়ি বলা হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এটা এক একটি আম 800 850 গ্রাম, আমি 1 কেজি 50 গ্রাম কম 1 কেজি আমও পাইছি, এবং এটা খুব বেশি মিষ্টি, কাঁচা মিঠা আম।
হয় কেউ যদি বাড়িতে আম নিজে গাছ লাগিয়ে খেতে চান, প্রতি বছর সে 2-4-10 কেজি আম খেতে পারবে। এই জাতটা খুব বেশি ভালো এবং এটা খুবই সুস্বাদু। আঠিটা একেবারে চিকন, 2-3 কেজি আসে এই আমটা। ঝিনুক আম আমি খুলে দেখাচ্ছি এবং ব্যাগের বাইরে অনেক আম আছে। এটা আমাদের একেবারে আশ্বিন মাসের প্রথম সপ্তাহের দিকে এই আমটি আসবে, খুবই সুস্বাদু। তখন আসলে আম অত থাকে না গাছে। এই আমটা আশ্বিনা যে আমটা তারই আপডেট একটা ভ্যারাইটিস, এটা খুবই মিষ্টি। শেষে তখন আম থাকে না, আম মানে অনেক কিছু, ওই সময়ের এই আমটা। এবং এটা আগামী 2 মাস পরে পাকবে, এখনো গাছে 2 মাস থাকবে। কেনসিংটন প্রাইড, এটা অনেক বেশি মিষ্টি, পার্সেন্টেজ হচ্ছে 22%, TSR হচ্ছে 22। আমরা সামনে যাই, সামনে আমাদের 12 মাসি আম আছে। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা, বাড়ি মালটা 1। সবাই আমরা জানি যে এটা পিছনে পয়সা চিহ্ন আছে, দেখেন পয়সা, এই পয়সা চিহ্নটা হচ্ছে বাড়ি মালটা 1 এবং এটা খুব সুস্বাদু। অনেকে হয়তো চিন্তা করে যে মালটা হলুদ হয় না কেন, আসলে হলুদটা হচ্ছে কেমিক্যাল দিয়ে বিদেশ থেকে যে ফলগুলো আমদানি করা হয় সেগুলো হচ্ছে তারা কেমিক্যাল দিয়ে অনেকদিন যেন ফলটা থাকে, এই জন্যই তারা ওইটাতে হলুদ করে, বা ওদের কিছু ন্যাচারাল জাতও আছে হলুদ হয়ে যায়। কিন্তু আমাদের এই জাতটা হচ্ছে সবুজ। এটা অক্টোবর মাসে থেকে নভেম্বর মাসে, এই 2 মাস হারভেস্টের টাইম, এবং তখন পর্যাপ্ত পরিমাণ রস থাকে এবং মিষ্টিও হয়। যদি এটা আমরা একেবারে হলুদ করি তাহলে তখন রস কমে যাবে, তখন পাবলিক আর খেতে যাবে না। আমরা আসি তো বাড়ি 11 এগ্রিভার্সিটি থেকে, বাংলাদেশ কৃষি গবেষণা থেকে বেস্ট একটি জাত। এটা 12 মাসি। অলরেডি দেখেন ছোট ছোট আম, কিন্তু এখানে এই দেখেন আমের ইয়েতে গুটি আসছে। আবার এইখানে দেখেন অনেক বড় আম কিন্তু অলরেডি আছে, তার সাথেই দেখেন এটা কিন্তু অনেক বড় আম। আবার এর পাশাপাশি দেখবেন অন্য ডালে মুকুলও আসতেছে। আর এই যে এটা এক কথায় এই আমটা সারা বছর পাওয়া যাবে, সারা বছর। যে কেউ যে কোনো মুহূর্তে যদি আম খেতে যায় তাহলেও আমি ইনশাআল্লাহ তাকে আম দিতে পারবো। হ্যাঁ, এটা ব্যাগের ভিতরে দেখাই, কি নাম এটা? পালমার আমেরিকার। হ্যাঁ, এটা খুবই মিষ্টি এবং এটা খুব কালারফুল আম, তো যার জন্য সবারই বেশি চাহিদা। আরেকটা বিষয় হচ্ছে এই একটি গাছ দেখতে পাচ্ছেন, এই একটি গাছে 18টা জাত আছে এক গাছে। আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে এই আমটা যে লাল আম, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটিস, কিং অফ চাকাবাত। এটা বড় আম আছে, আমি এই যে ব্যাগ খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা দেখেন, একই গাছে 2 রকম আম, এক গাছে 18 রকমের আম। দেখেন মাশাআল্লাহ, দেখেন এটা হচ্ছে কিং অফ চাকাবাত। এটা বড় আমও আছে আমার অন্য গাছে। এই যে এটাতে যেটা দেখতেছেন এই আমটা, এটা হচ্ছে হানিডু। পৃথিবীর 5টি যদি হাই কোয়ালিটি আম থাকে তার মধ্যে এটা হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে অবস্থান। এর নাম হচ্ছে হানিডু। এটা আমাদের মানে যতটুক পর্যন্ত আমাদের স্বাদের ক্ষমতা আছে অত দূর পর্যন্ত এটা মিষ্টি থাকে। রেড আইভরি, হ্যাঁ, এই আমটির নাম হচ্ছে রেড আইভরি। এটা হচ্ছে নতুন জাত, এটা থাইল্যান্ডি ভ্যারাইটিস। এটা হচ্ছে থাই ভ্যারাইটিস একটি 12 মাসি মালটা। এটা ভিয়েতনামি মালটা বলা হয়, ভিয়েতনামি মালটা বললেই সবাই চিনে। এই যে এটা দেখতেছেন মালটা এই সাইজ হয়েছে, আবার এই যে নতুন যে ডাল আসবে এগুলোর মধ্যে ফুল আসতেছে। এটা পর্যায়ক্রমে বছরে 3 বার মালটা ধরে। এটা হারভেস্ট করার সাথে সাথেই নতুন করে আবার ফুল আসে পড়বে এখানে। এটা আমরা নাটোর থেকে আর মাকে কিনে আনছিলাম, ওইখান থেকে আমাদের এটা 3rd টার্মের এটা প্রোডাকশনের। এর নাম হচ্ছে বাহাদুর, বাহাদুর করে ডাকলেই চলে আসে। এটা বিডা রাখছি। এর নাম হচ্ছে কালিম পাখি। এটা কি পাখি? এটা উপরেটা হচ্ছে কোকাটেল পাখি। এটা কোকাটেল পাখি অলরেডি ডিম বাচ্চা করছে, রেস্টে দিছিলাম, আবার নতুন করে জোড়া দিয়ে দিছি।
ওই জায়গায় আপনার আরো আম হচ্ছে কিউজাই আম, এটি থাই ভ্যারাইটিজের একটি আম। এটা কাঁচাও মিষ্টি, পাকলেও মিষ্টি। লাস্ট ইয়ারে এটা ছিল হচ্ছে আম্রপালি, ওইটাকে আমি চেঞ্জ করে বাড়ি 11, কাটিমন এবং ব্যানানা যাতে কনভার্ট করে দিছি। যার জন্য দেখেন এখানে যখন গাছ কাটার পরে 1 মাস পরে যখন আম আসছে, তখন কিন্তু সে যখন মেন ডালগুলো কাটা পড়ছে, সে তার মাঝখান থেকে, তার কাণ্ডের মাঝখান থেকে মুকুল বের হয়ে এখান থেকে আম ধরছে। এটাতে আসেন আমরা এদিকে নতুন একটি জাতের পরিচয় করে দিই আপনাদের সাথে। গৌরমতি পৌর অঞ্চলে উদ্ভাবিত ল্যাংড়া এবং হাসিনার সাথে ক্রস হয়েছে ন্যাচারালি, এবং এই আমটার TSR হচ্ছে 27। খুবই বেশি সুস্বাদু এবং আসবেও সবার শেষে। এটা হচ্ছে একটি পাতা বাহারের গাছ। এটা আপনি একে যে ধাঁচে সেভ করবেন ওই রকমই হবে। এটা হচ্ছে বাগানের সৌন্দর্যতার জন্য। এটা মুড়ে মুড়ে এখানে আছে, ওইদিকে আছে। এটা বাচ্চা কাচ্চা আসে, বিভিন্ন জন আসে। ন্যাচারাল পন্ড, এখানে রঙিন মাছ আছে, শাপলা ফুল আছে, ঝর্ণাটাও আছে। কারণ নাই জন্য ঝর্ণাটা দেখাতে পারলাম না। এটা কিন্তু বিকাল করে 1-2 ঘন্টা করে ঝর্ণা, মানে এখানে ফোয়ারা হয়। ওই যে ওই পাশে মোটর আছে, মোটর দিয়ে ফোয়ারা চলে। এটি আমরা পাকিস্তানি মালটাও বলি, ভেরিকেট মালটাও বলা হয় এটাকে। খুবই সুস্বাদু এবং প্রচুর রসালো। এগুলা নামবে অক্টোবর থেকে নভেম্বর মাস। এটা হচ্ছে কিং অফ চাকাবাদ। এখনই 1 কেজি ওজন আছে। নয়ন ভাইয়ের আম মোটামুটি দেখানো শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদের সম্পূর্ণ বাগানের সৌন্দর্যটা এক নজরে দেখিয়ে দিব। চলুন দেখা যাক। ভাই আমাদের খাওয়ানোর জন্য অনেক সুন্দর করে আমগুলো সাজিয়ে নিয়ে আসছে। তো ভাইয়ের অতিথি আপ্যায়নে আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে পেজে একটা ফলো করে দিবেন। এটা হচ্ছে আমেরিকান পালমার। এখন ভাই আমাদের আমেরিকান পালমার খাওয়াচ্ছে, আমরা একটু খেয়ে টেস্ট করে নিই। একদমই ন্যাচারাল আম, আপনার খুবই মজা, খুবই মিষ্টি। আপনারা নিশ্চিন্তে এসে নিতে পারেন। আর যদি আপনাদের খুবই ভালো, মানে কুরিয়ার করে নিতে হয়, সেক্ষেত্রে ভাই আমি নাম্বার দিয়ে দেবো, ভাইয়ের নাম্বার নিচে থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন।